বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা এইটুকুও স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিও শুরুতে কথাটা বললাম, আমি কি ভুল করেছি, কি ভুলের জন্য আমার এই চ্যানেলটা এই প্রবলেম হলো, অবশ্যই সেই ভুলটার কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, ভিডিওটা শেষে শেয়ার করব। তো সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আশা করি এটা জানতে পারলে তোমরা যারা যারা এই ভুলটা করেছো কিংবা ভাবছো মনে মনে এটা করব আমরা, তারা কিন্তু কেউ করবে না। কেন কি এটা খুবই একটা সতর্কতা বার্তা আমি তোমাদেরকে বলছি, কারণ আমি নিজে প্রবলেমে পড়েছি তাই বলছি। এই ভুলটা আমার মতো তোমরা করো না, তাহলে কিন্তু তোমাদেরও চ্যানেলের প্রবলেম হবে। তো কি ভুলটা, তো ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ অবধি, তাহলে তোমরা জানতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে বিকেল থেকে। কেন শুরু করলাম টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, তাহলে আমি তোমাদের কাছে যে কথাটা বলবো সেটা শুনতে পারবে। তো বন্ধুরা, এই যে বিকেলবেলা আমার বলতে কি রাতের বেলা ডিনারই করা হয়, মানে 6টার মধ্যে ডিনারটা কমপ্লিট করি। টমেটো আর হচ্ছে শসা কেটে দিয়েছি, আর এদিকে কিছুটা অঙ্কুরিত মুগ ডাল, এটাকে আমি স্যালাড বানিয়ে রাতের বেলার এটাই হবে আমার ডিনার। আর তোমরা তো সবাই জানো যে আমি একটু ডায়েট করি, তাই ডিনারটা আমি কমপ্লিট করি সন্ধ্যা 6টার মধ্যে আর কি। কোনো সময় যদি দেরি হয় তাহলে হয়তো 6:30 বাজে, এর বেশি বাজে না। তো কি সুন্দর একদম কালারফুল, মানে স্যালাড খেতেও খুব সুন্দর লাগে। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আগে থেকে ভেজে রাখা বাদাম। তো এই বাদামগুলো দিলে কি হবে, অনেক সময় মুগ ডাল তো মুখে পড়লেও সবসময় ভালো লাগে না। তো মাঝে মাঝে বাদামটা যখন মুখে পড়ে, টমেটোটা পড়ে, তখন কিন্তু ওই মুগ ডালের স্বাদটা ভুলে যায়। তো এটা খেয়ে তারপর আমি ছাদে যাব। দেখতেই বুঝতে পারছো অন্ধকার হয়েছে, আর গুল্লু টিউশনি পড়ানো কমপ্লিট হয়ে গেছে। গুল্লু এখন একটু টিভি দেখছে, ও ছাদে আর যাবে না, তো আমি যাচ্ছি। তো এই যে উপরে ছাদে আমি আচার মেলে দিয়েছি, সেই আচারটাকে এই যে ঢাকনাটা নিয়েছি হাতে, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে আসবো ভিতরে। ছাদের আবার একটু গুলগুলি টাইপের আছে, তো ওখানটাই ভিতরে ডেকে রেখে দিলে পরে মানে আর বাড়িতে নিচে নিয়ে আসা লাগে না। রোজ রোজ নিয়ে এসো আবার দিয়ে এসো, তার থেকে একেবারে উপরে যাওয়া ভালো, উপরে রেখে দেওয়াও ভালো। আর এইদিকে ছাদে যেতে ইচ্ছা করে না, 4টে সিঁড়ি বেয়ে উঠে মানে খুব কষ্ট হয়। খুব দরকার না হলে যাই না, কিন্তু ইদানিংকাল ওই মানে আচারের জন্য যেতে হচ্ছে। আর এই যে আমাদের উপরে যারা থাকে ওদের ভিতর বাড়িতে দেখো একটা অ্যাকোরিয়াম আছে, খুব সুন্দর মাছগুলো। আমার ছেলে তো অনেকবার বলেছে এটা কিনে দিতে, কিন্তু এইগুলো পরিষ্কার করার একটা ঝামেলাও থাকে বটে। সেই কারণে আজ কিনবো কাল কিনবো করে কেনা হয় না। তো আমি এবারে একে ডাক দিলাম, নব্বের মাকে। তো বললাম চলো ছাদে যাই, তোমরাও চলো। তো ওর মা বললো ঠিক আছে আমি আসছি। তো আমি ওদেরকে ডেকে তারপরে যে ছাদের দিকে যাচ্ছি, ওর মাও আসবে, দুজনে মিলে একসঙ্গে ছাদে যাব। ছাদে গিয়ে একটু গল্প আড্ডা হয় ওই আর কি। হ্যাঁ, ছেলেকে আর কি 6:30টার সময় টিউশনি শেষ হয়, তো তখন একটু পরে আবার সন্ধ্যা হয়ে যায়। তো ওই কারণে আর নিচে যেতে ইচ্ছা করে না, তখন মনে হয় ছাদে একটু কাজও হয়, জামা কাপড় থাকে অনেক সময়, আবার আচার থাকে। তো ওই কারণে ছাদে গেলে সুবিধা হয়, তো একটু ঘোরাফেরা করা হয়। তো ছাদের দিকে যাচ্ছি, আর প্রচুর গরম, দেখেই বুঝতে পারছো একদম মানে কি বলবো আর। তো বললাম চলো ছাদে যাই, যদি দেখি যে গরম আর কি বেশি, তাহলে থাকবো না। তো দেখলাম একটুখানি মনোরম পরিবেশ আছে। আর ওই যে পাশের বাড়ি যে লোকটা মারা গিয়েছিল, ওনার আর কি কাজ চলছে, ওই জন্য ছাদে হচ্ছে টেন্ট লাগাচ্ছে আর কি, প্যান্ডেল টাইপের ওইগুলো। তো ওইগুলো ওরা কাজ করছিলো, মুসলিম মানে যারা কাজ করছে আর কি, টেন্ট লাগাচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, ওই যে লাগাচ্ছে। তো আমরা একটু বাইরে ছাদে এসে দেখলাম নিচের থেকে কত ভালো। ঘরের মধ্যে কিন্তু ফ্যানের হাওয়া এসির হাওয়া এতটা মজা লাগে না, কিন্তু ছাদে এসে এত ভালো লাগলো কি বলবো। আর খুব সুন্দর হাওয়া হচ্ছিলো। তো ছেলেটাকে, ও তো এলো না, ও এলে আরও বেশি ভালো লাগতো ওর, কিন্তু বাচ্চা ও পড়াশুনো করার পরে ও চায় একটু টিভি দেখতে, আমি আর কিছু বললাম না ওই কারণে। তো যাই হোক, ছাদে এসে একটু হাঁটাচলা হচ্ছিলো। আর প্রত্যেক দিন চেষ্টা করি মানে সন্ধ্যাবেলা ডিনার করার পরে আধা ঘন্টা হাঁটাচলা করার, যদি বাইরে না বেরোতে পারি ঘরের মধ্যে, হল ঘরের মধ্যে একটুখানি হাঁটাচলা করা হয় আর কি। তো আজকে ছাদে হাঁটতে বেশ ভালো লাগছিলো, আমি আর নব্বের মা দুজনে মিলে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে গল্প করতে করতে মাঝে মাঝে আমরা থেমে যাই যখন, তখন আবার বলি এই আমরা তো থেমে রয়েছি, চলো না একটু চলি একটু। তো এই করে করে একটু হাঁটাচলা হয়। আর হ্যাঁ, গাছের এই যে এইদিকে কিছু কিছু আম হচ্ছিলো, তাই একটু জুম করে করে দেখছিলাম আমরা আর কি। আর নিচেও সেরকম লোক বেরোয় না গরমের মধ্যে, সবাই যার যার বাড়িতে ফ্যানের মধ্যেই থাকে, দুই একজন একটু গলিতে বেরিয়ে একটু গল্প আড্ডা করে।
তো সবাই বাইরে বেরিয়ে এসে বলে বাপরে কী গরম। তো নিচে দেখলাম দুটো আর কি চাচি ওরা বসে বসে গল্প করছিল। তো একটু জুম করে তোমাদের দেখালাম, ভালো করে বোঝা যাচ্ছিল না, অনেক উঁচুতে দাঁড়িয়ে রয়েছি। তো যাই হোক আর কি, হ্যাঁ অনেক দিন হলো গুল্লুর বার্থডের পরে সোসাইটিতে ঘোরা হয় না, ভেবেছি একদিন বেরোবো। অনেক দিন কারোর সঙ্গে দেখা হয় না, কথা হয় না, ঘর থেকে না বেরোলে দেখাও হয় না, কথাও হয় না। যখনই কোথাও যাই মেলায় টেলায় সন্ধ্যাবেলায় বেরোই ঘরের থেকে, গিয়ে মেলায় চলে যাই, তখন তো কারোর সঙ্গে দেখা হয় না। আর এই যে পাশের বাড়িটা দেখো, দেখছিলে তোমরা, হচ্ছিলো দেখো, দেখতে দেখতে বাড়িটার কালার কিন্তু শুরু করে দিয়েছে। আর এই যে পট্টি লাগাচ্ছে কিন্তু হোয়াইট কালারের, কিন্তু তারপরেও কত সুন্দর লাগছে। এখানটায় যে ঘর বাড়িতে বেশি জানলা দরজা হয় না, তো জানলা কম হয়, কিন্তু এদের বাড়িটা বেশ জানলা দিচ্ছে, বেশ ভালো হবে বাড়িটা। তো কিরণ হয়তো এই বাড়িতে আসতে পারে আর কি, যাই হোক আর কি, ও এলে তো আরও বেশি ভালো লাগবে আমারও। তো এই যে আচারটাকে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। তারপরে আমরা একটুখানি মোবাইলটা আমি একটু সাইডে রেখে দিয়ে তারপরে আমি বললাম চলো এবার একটু স্পিডে আমরা হাঁটাচলা করি। তো সেটাই করছিলাম। আর এই গাছগুলো বৃষ্টি হয়েছিল এর আগের দিন রাতের বেলা, বেশ একটু তরতাজা হয়েছে, কিন্তু এই যখন আবার রোদ দিল তখন একেবারে মূর্ছা গেল। তো যাই হোক বিকেলের পরিবেশটা বেশ ভালোই ছিল। আর অনেকে আমাকে কমেন্ট করেছো যে হ্যাঁ আমার মানে খুব ভালো লাগলো এটা, যে আমাকে বলছিলে তোমরা সবাই যে দুঃখ করো না, অনেকে দুঃখ পেয়েছো আমার চ্যানেলের ব্যাপারে শুনে। তো যে কিছু পাই না পাই, কিছু মানুষের ভালোবাসা তো অর্জন করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। জীবনে মানুষের ভালোবাসার থেকে আর পৃথিবীতে আর কিছু আমার মনে হয় না। যাই হোক আর কি, তোমরা যে এতটা মনোবল জুগিয়েছো তার জন্য আবার আমি একটুখানি সাহস করে ভেবেছি একটু ব্লগ ভিডিও বানাতে শুরু করি। তোমরা কি বলো? তো ভাবছি এখন থেকে তোমাদের সঙ্গে রোজ দেখা করব, তারপর যা হবে হবে, দেখা যাবে। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ ঠাকুরের থাকলে অবশ্যই সাকসেস হবে। তো বন্ধুরা তোমরা পাশে থেকো, যেভাবে প্রথম থেকে আছো সেইভাবেই পাশে থাকো। আর যে কারণটা বলছিলাম কেন হয়েছিল সেটা অবশ্যই তোমাদের এখন আমি জানাবো। আর এই পর্যায়ে যারা যারা এসে লাইক করতে ভুলে গেছো তারা একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার এই ভিডিওটা কিন্তু অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর কি। তাই অবশ্যই বন্ধুরা একটা লাইক করে এবং একটা মিষ্টি কমেন্ট করে দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ তোমরা করো। আর কেন আমার সাথে আমি কি ভুল করেছি, কেন আমার চ্যানেলটার এই প্রবলেম হলো সেটা অবশ্যই তোমাদের জানাবো। তোমরা শোনো কি কারণে হয়েছিল, খুবই কি বলবো আর, চলো তাহলে বলেই দিই। তো বন্ধুরা আমি যে ভুলটা করেছি এই ভুলটা তোমরা কোনো দিন করো না। তো তার জন্য তোমাদের জন্যই ভিডিওটা, বিশেষ করে কথাটা বলা, কারণ আমি তো ভুল করেছি, আমি তো জেনে গেছি আমি কি ভুল করেছি। তো যেহেতু আমার ব্লগ চ্যানেলের কোনো প্রবলেম নেই, কোনো কিছু নেই, তা সত্ত্বেও মানে ডিমনিটাইজেশন হলো। কারণ কি, আমার দুটো গুগল অ্যাডসেন্স একসঙ্গে করা রয়েছে, তো সেই কারণে এর মানে রেসিপিটা ইউজ এসছে, তার জন্য এটাও আমাকে সাসপেন্স করে দিয়েছে। তো তার জন্য বলছি তোমরা কিন্তু কেউ কখনো দুটো চ্যানেল একসঙ্গে গুগল অ্যাডসেন্স করো না। এটা কিন্তু চ্যানেলের পক্ষে সত্যি ক্ষতিকর। কারণ কি, আমি নিজে এর ভুক্তভোগী। কারণ আমি যে ভুল করেছি আমি চাই না তোমরাও সেই ভুল করো, আর সেই ভুলের জন্য অনেকটা পিছিয়ে পড়তে হয়। তো আবার নতুন করে শুরু করতে অনেক প্রবলেম হয়। তার জন্য বলছি বন্ধুরা আমার মতো এই ভুল করো না। তো এটাই ছিল তোমাদের কাছে বলার, যে তোমরা যদি দুটো তিনটে চ্যানেল যাই বানাও না কেন, যে যাই বলুক না কেন, তোমরা আলাদা আলাদা গুগল অ্যাডসেন্স করবে প্রত্যেকটা ভিডিওতে। হ্যাঁ মানে কি বলো তো, একটা চ্যানেল বানালে তার জন্য আলাদা একজনের অ্যাড্রেস দিয়ে, ফ্যামিলির কারোর দিয়ে তোমরা গুগল অ্যাডসেন্স বানাতে পারো, কিন্তু একসঙ্গে একটা গুগল অ্যাডসেন্স দিয়ে অনেকগুলো চ্যানেল তোমরা কেউ বানিও না। তো যাই হোক, এইটা বলার জন্যই ভিডিওটা করলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। অনেকটা অলরেডি বড় হয়ে গেল, আর বেশি বড় করব না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। আর তোমাদের ভালোবাসার জন্য, আর তোমরা যে এতটা ভালোবাসো এই জন্য অবশ্যই তোমাদের সঙ্গে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই দুদিন একটু মানসিকতা ভালো ছিল না, এই জন্য দিনই তো চেষ্টা করব তোমাদের সঙ্গে প্রতিদিন ডেইলি ব্লগ শেয়ার করতে। তোমরা মানে কি বলো তো, তোমরা পাশে থেকো, সাথে থেকো, তাহলে অবশ্যই এগোতে পারবো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।